একটা সময় বাংলায় অনেক নারীর অনেক ভূমিকা রয়েছে। তারা জমিদারি সামলেছেন, কিন্তু এমন একজনের কথা বলবো যিনি শুধুমাত্র জমিদারি সামলেছেন তা না, তিনি একাধারে লেখিকা ছিলেন, তিনি সাহিত্য নিয়ে চর্চা করতেন, আবার তিনি পেয়েছিলেন বাংলার একমাত্র নবাব উপাধি। যার কথা বলছি তার নাম হচ্ছে ফয়জুন্নেসা চৌধুরানী। তিনি নারী শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন জনহিতৈকর কাজের জন্য ইতিহাসে নিজের নাম তুলেছিলেন। পাশাপাশি তিনি খুব ভালো একজন লেখিকা ছিলেন। তার এই জনহিতৈকর কাজের জন্যেই তাকে এই যে নবাব, সেই নবাব উপাধি দেওয়া হয়। তার জন্ম 1834 সালে কুমিল্লায়। তিনি কি ভাষা জানতেন? তিনি আরবি, ফার্সি, সংস্কৃত, বাংলা এই সমস্ত ভাষায় একেবারে বলা যেতে পারে যে তার এই সমস্ত ভাষা তার নখদর্পণে ছিল। এবং তাকে কিন্তু শুধুমাত্র যে জমিদারির জন্য মনে রাখা হয় তা নয়, তিনি সমাজে যে ধরনের জনহিতৈকর কাজ করেছেন তার জন্য তাকে ভিক্টোরিয়া এই উপাধি দিয়েছিলেন, যে উপাধি হচ্ছে নবাব, এবং প্রথম নারী হিসেবে তিনি এই উপাধি পেয়েছিলেন। এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।